ওয়েলকাম টু বঙ্গরিশা রসোই। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে খুব কম তেলে কিভাবে মাছের ঝোল রান্না করা যায়। আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় বড় তেলাপিয়া। দেখো, দুখানা বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আমি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কম তেলে মাছ ভেজে মাছের ঝোল আমি রান্না করব। এখানে আমি দেখো প্রথমে ছোট ছোট স্পুনের 3টে স্পুন আমি তেল দিয়েছি। এবার আমি মাছ ভাজবো, এই অল্প তেলেই মাছটা ভাজবো। তেলের মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, ভালো করে তেলটার সাথে নুন আর হলুদটা মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটা করেই মাছ ভাজবো, যেহেতু মাছগুলো আমার বড় সাইজের, তাই একটা করে মাছ ভেজে তোমাদের দেখাবো। এবার আমি এর মধ্যে তেল দেব। তেল তো আছেই, দেখো অল্প পরিমাণ আছে। আর আমি এখানে দিয়ে দেব 1.5 চামচ মতন তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কতগুলো গোটা জিরে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আর এবার ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1.5 চামচ মতন লঙ্কা বাটা। সাথে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিলাম, একটা গোটা টমেটো হাতে স্ম্যাশ করে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হালকা একটু রঙের জন্য। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন, গাজর, যেগুলো আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সরু সরু করে। তো সেইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
যখন সবজিগুলো একটু মজে গেল, নরম হয়ে গেল, তখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঝোলটা পুরো ফুটে এসছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর 5 মিনিট মতন ফোটাবো। দেখো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। এবার একে সার্ভ করে নেব। তোমাদের কেমন লাগলো আমার এই অল্প তেলে মাছের ঝোলের রান্না অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবে মাছের ঝোল গরমকালে খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলটাকে দেখতে থাকো, কেননা আমি আরও নতুন রান্না নিয়ে তোমাদের সামনে আসবো।